ভাবুন তো, গ্রামের এক জীর্ণ কুটিরে বসে এক নারী সুই সুতো দিয়ে বুনছে চমৎকার সব নকশা। তার চোখে হাজারো স্বপ্ন, কিন্তু পেটে ক্ষুধা। তার গামে ভেজা এই শিল্পকর্মটি শহরের শীতাতপ নিয়ন্ত্রিত এক বিলাসবহুল শোরুমে বিক্রি হচ্ছে হাজার হাজার টাকায়, আর আমরা সেই চাকচিক্য দেখে মুগ্ধ হয়ে কিনছি। কিন্তু যার ঘামে এই কোটি টাকার সাম্রাজ্য গড়ে উঠল, সে কি পেল তার ন্যায্য পাওনা? আজ আমরা কথা বলবো এমন এক ব্র্যান্ড নিয়ে যা আমাদের ঘরে ঘরে সবার পরিচিত, আড়ং। নারী ক্ষমতায়ন ও গ্রামীণ উন্নয়নের সুন্দর এক মুখোশের আড়ালে কিভাবে চলছে এক নীরব শোষণ, কিভাবে আপনার ইমোশন নিয়ে খেলা হচ্ছে, চলুন আজ সেই সত্যটা একটু গভীরভাবে জানার চেষ্টা করি। সাল 1978। ব্র্যাকের একটি সোশ্যাল এন্টারপ্রাইজ হিসেবে আড়ংয়ের যাত্রা শুরু। তাদের মূল লক্ষ্য প্রতিশ্রুতি ছিল গ্রামীণ কারিগরদের কর্মসংস্থান এবং ন্যায্য মজুরি দিয়ে নিশ্চিত করা। দাবি করা হয় তাদের লাভের 50%ই নাকি এই কারিগরদের উন্নয়নে ব্যয় হয়। কিন্তু বাস্তবে এর কোনো প্রমাণ বা অডিট রিপোর্ট কি আমরা এখনও দেখেছি? আড়ংয়ের কারিগরদের 97%ই নারী। ওমেন এম্পাওয়ারমেন্টের নামে এখানে চলছে এক ভয়াবহ শোষণ। শুনলে আপনার বুক কেঁপে উঠবে। বিভিন্ন জেলা সেন্টারগুলোতে প্রায় 32% কারিগরই কাজ করছেন সম্পূর্ণ বিনা বেতনে। ট্রেনিংয়ের নাম করে তাদের মাসের পর মাস বিনা পারিশ্রমিকে খাটানো হচ্ছে। একটা সহজ উদাহরণ দিই। ধরুন আড়ংয়ের যে পাঞ্জাবি আপনি 1500 টাকা দিয়ে কিনছেন, জানেন কি ওই পাঞ্জাবিটা যিনি বানিয়েছেন সেই কারিগর পেয়েছে মাত্র 150 থেকে 200 টাকা। কাঁচামাল, মার্কেটিং, শোরুম খরচ সব মিলিয়ে যদি 1000 টাকাও ধরি, তবুও প্রতিটি পোশাকে তাদের বিশাল অঙ্কের প্রফিট। তাহলে সেই প্রফিট কারিগরদের ঘরে যাচ্ছে না কেন? শুধু কি কারিগরদের ঠকানো? তারা ক্রেতাদের সাথেও প্রতারণা করছে। 2019 সালের কথা মনে আছে? মাত্র 5 দিনের ব্যবধানে 730 টাকার একটি পাঞ্জাবির দাম বাড়িয়ে 1360 টাকা করা হয়েছিল। ভোক্তা অধিকার যখন এই সত্যটা পেয়ে 4.5 লাখ টাকা জরিমানা করলো, তখন কি হলো জানেন? যে সৎ কর্মকর্তা এই অভিযান চালিয়েছিলেন তাকেই হঠাৎ বদলি করে দেওয়া হলো। ক্ষমতা আর অর্থের কি নির্মম খেলা! যেই দেশে 91% মানুষ মুসলিম, সেখানে 2021 সালে সিলেটের এক আউটলেটে এক যুবককে চাকরি দেওয়া হয়নি শুধু তার মুখে দাড়ি থাকার কারণে। তাকে বলা হয়েছিল ক্লিন শেভ করতে। এই আড়ংই আবার 2024 সালে LGBTQ কমিউনিটিকে সমর্থন করে রেইনবো ডিজাইনের কাপড় লঞ্চ করেছিল। আমাদের সংস্কৃতি আর বিশ্বাসের সাথে এই কেমন উপহাস! 2025 সালে এসে তারা শুরু করেছে এক নতুন নাটক। আপনি 1000 টাকা শপিং করবেন, কিন্তু তারা আপনাকে কোনো ব্যাগ দেবে না। আপনাকে 10 থেকে 15 টাকার একটা সাধারণ ব্যাগ কিনতে বাধ্য করা হচ্ছে 60 বা 75 টাকায়। বলা হচ্ছে এই টাকা দিয়ে নাকি তারা গাছ লাগাবে। ডিকয় ইফেক্ট। এই ডিকয় ইফেক্টের মাধ্যমে আপনার ইমোশনকে ম্যানিপুলেট করে তারা ব্যাগের ব্যবসাতেই 200 থেকে 275% মুনাফা লুটে নিচ্ছে। এটা পরিবেশ রক্ষার নামে আসলে ক্রেতার পকেট কাটার এক অভিনব কৌশল। বছরে 200 থেকে 500 মিলিয়ন ডলারের বিশাল এক সাম্রাজ্য আজ আড়ংয়ের। এনজিওর নাম ভাঙিয়ে ট্যাক্স মওকুফ থেকে শুরু করে সব সুবিধাই তারা নিচ্ছে। শুধু যেই মানুষগুলোর ঘামে এই সাম্রাজ্য, তারা আজও পড়ে আছে সেই অন্ধকারেই। ভিডিওর শেষে এসে আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, এত কিছু জানার পরে, এত সব প্রতারণা আর শোষণের গল্প শোনার পরে আপনি কি আবারও যাবেন সেখানে শপিং করতে? হয়তো যাবেন, কারণ বছরের পর বছর ধরে তারা আমাদের মগজে যে ব্র্যান্ড ভ্যালু গেঁথে দিয়েছে তা সহজে মোছার নয়। আড়ং যদি সত্যিই তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কারিগরদের ন্যায্য অধিকার বুঝিয়ে দিত, তবে হয়তো আমাদের দ্বিতীয়বার ভাবতে হতো না। কিন্তু যতদিন না হচ্ছে, একজন সচেতন ক্রেতা হিসেবে প্রশ্ন তোলাটা আপনার জন্য নৈতিক দায়িত্ব। আপনার দেওয়া প্রতিটি টাকা, আপনার এই সিদ্ধান্তই পারে এই শোষণকে জীবিত রাখতে অথবা এর অবসান ঘটাতে। তাই চোখ কান খোলা রাখুন, চাকচিক্যের আড়ালে সত্যটা চিনতে শিখুন। নিজে সচেতন হন, অন্যকে সচেতন করুন। ভালো থাকবেন, সাবধানে থাকবেন।